চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটাতেই বেশি জোর দেওয়া হবে, নজর দেওয়া হবে। সুতরাং এটারই বহিঃপ্রকাশ, এটাই হলো জাতীয়তাবাদী দলের কার্যক্রম। তো আপনারা সবাই আসছেন, আমি যেহেতু একটা দল করি, সংগঠন করি, সেজন্য আপনাদের সামনে আমি শ্রদ্ধা জানাই আমাদের বহুদিনের গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযোদ্ধা, আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা সকলেই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তিনি খুব অসুস্থ এখন হসপিটালে আছেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। তিনি আপনারা সকলে জানেন, কারণ আপনারা অনেক সবাই মুরব্বী, আপনারা জানেন যে দেশের জন্য তিনি কি ত্যাগ স্বীকার করেছেন। তিনি কখনো দেশ ছেড়েও যান নাই, দেশের জনগণকে ছেড়েও যান নাই। তো সেই জিনিসটা আপনারা আপনাদের মধ্যে ধারণ করবেন আমি আশা করবো। আর এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের সমন্বয়ে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজকে যে আমাদের এখানে আজকে নিশ্চয় অনেক ডাক্তার এসেছেন, ডাক্তাররা যারা চোখের ডাক্তার, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে তারা আজকে বিনামূল্যে তাদের এই দিনটাকে ব্যয় করছেন, বিনা পারিশ্রমিকে। এবং আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, বাংলাদেশে যে চোখের চিকিৎসা পৃথিবীর কোনো অংশে কম না, কিন্তু অনেক দেশের চাইতে অনেক উন্নত মানের চিকিৎসা হয় এখানে। এবং আমাদের বড় বড় মানুষেরা এই বাংলাদেশে চোখের চিকিৎসা করেন এবং অপারেশন গুলো করেন। আমরাও 6 মাস পর পর টেস্ট করি। বাংলাদেশে শুধু চোখের চিকিৎসা না, মেডিসিনের বলেন ডাক্তার, তারাও শ্রেষ্ঠ, সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তাররা কিন্তু এখানে শ্রেষ্ঠ। তা আপনাদের ভয় পাওয়ার কিছু নাই যে আমরা মানে বিনামূল্যে দিচ্ছে জন্য কম চিকিৎসা পাবো বা খারাপ ওষুধ পাবো, সেটা কিন্তু ভাববেন না। একজন বিত্তবান যে চিকিৎসাটা পাবে বা যে ওষুধগুলো পাবে, আপনারা কিন্তু সেই চিকিৎসা বা সেই দলের একটা নীতি। এখানে আমরা সবাই সমান, আপনি যেরকম আমরা সকলেই সেরকম। তো আপনারা আশা করবো আজকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে এসছেন, আপনারা এটা নিতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে বলবেন, আমরা আমাদের সাধ্য মতো আপনার চেষ্টা করে যাবো আপনাদেরকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য। আর আমাদের অনেক ভাইরা বলেছে ধানের শেষে ভোট দেওয়ার জন্য, এটা তো আপনারা যদি মনে করেন যে আপনাদের ডেকে এনে চিকিৎসা নামে ধানের শেষে ভোট চাই, ওটা আপনারা মনে করবেন, এটা আপনাদের যারা ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা যেহেতু দল করি, আমরা যার সাথে দেখা হয় তাকে বলি ধানের শেষে ভোট দিতে, এটা আমাদের প্রাণের দাবি। কারণ 18 বছর আমরা আমাদের এই ভাইরা, আমাদের বোনেরা যে নির্যাতনের শিকার হয়েছে, আমাদের দেশের বেগম খালেদা জিয়া, সেই আগে থেকে আমাদের এই চাওয়াটা চলে আসছে যে আমরা যাকে দেখি তাকে বলি ভাই ধানের শেষে ভোট দিই, কোন ধানের শেষে ভোট দিই। এই জন্য মানে আপনাদের কাছে চাইলাম, কিন্তু এটা ভাববেন না আপনারা আপনাদের কাছে এটা ওষুধের বিনিময়ে চাইলাম বা চিকিৎসার বিনিময়ে চাইলাম, একদমই না। এটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনারা সকলেই নিশ্চয়ই চান যে একটা নির্বাচন হোক এবং আমরা যেন ভোট দিতে পারি। তো আমরা ভোট দিই না 18 বছর, আমি একটা প্রার্থী ছিলাম, আমি ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে। তো আমরা চাই যে একটা নির্বাচন হোক, কারণ নির্বাচনী সংস্কার দেশে না থাকলে কিন্তু দেশে গণতন্ত্র থাকে না। শুধু আমার ভোট দিয়ে সরকার নির্বাচিত হবে, সেই দেশ পরিচালনা করবে। তাই আমরা সকলে মিলে চাই একটা নির্বাচন হোক, একটা ভোট হোক, সুষ্ঠু নির্বাচন। আপনারা আমরা সকলের জন্য শান্তি দেশে দেশে রাখবো। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আপনারা আজকে সেবা নিশ্চিত করবেন বিনামূল্যে। চক্ষু নতুন আছে আমরা অনেকে যারা মুসলমান আমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা সেটা নিশ্চিত পারি যে আমার নামাজ আল্লাহ তাআলা কবুল করলেন কিনা বুঝতে পারি না। এই যে ভূমিকম্প হয়েছে 2014 সালে 21 নভেম্বর ভূমিকম্প হয়েছিল, 2017 সালে 21 নভেম্বর ভূমিকম্প হয়েছিল, আবার 2025 সালে 21 নভেম্বর ভূমিকম্প হয়েছে এবং 3টা ভূমিকম্প শুক্রবারে ছিল। এটা একটা ইঙ্গিত দেয়, এটা কারো পাবেরও ক্ষমতা নাই যে ওই যে আমাদের ইসলাম এসে বলবে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভূমিকম্প। আল্লাহ জানেন আমাদের কপালে কি দেখছে। তবে আমরা ভয় পাবো না এবং তখন দোয়াদন করবো, আমাদের যার যার ভাগ্যে যেটা আছে সেটাই নির্ভর করেছেন আল্লাহ। তবে আল্লাহ তাআলা বলেছেন সাবধানে থাকতে, তো সাবধানে আমরা ইনশাআল্লাহ থাকবো, আল্লাহকে স্মরণ করবো। এবং এটার জন্য যে আপনারা মানে বলে না যে দাঁড়িপাল্লায় ভোট দেন বা মেয়েদেরকে বলে চাকরির সময়সীমা কমিয়ে 5 বছর করবে,
এই 5 বছর করতে করতে বলবো যে তোমাদের চাকরি করা লাগবে না, তারপর ঘরে বসিয়ে দেবে, আমি নিজেরা রাজপথে থাকি। বা আমরা ওকে বিশ্বাস করতে চাই না। আমরা সবাই স্বাধীনতা বজায় রেখে দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য রাজপথে থেকে লড়াই করতে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। তবে আমরা বলতে চাই তারুণ্য বলে আর বার্ধক্য বলেন সবার 18 বছর বয়সে ধানের শীষের পক্ষে।